এ কান্না ভাঙনের, সব হারানোর, ভিটে হারানোর আহাজারি তীরবর্তী মানুষের। সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছেন স্বজন প্রতিবেশীরাও। চোখের সামনে সর্বনাশা পদ্মায় বসতভিটা বিলীন হতে দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না জাজিরার উকিলউদ্দিন মুন্সি গ্রামের মঞ্জিলা বেগম। মঞ্জিলার মতো আগ্রাসী পদ্মার হাত থেকে বসতঘর আর মালামাল বাঁচাতে প্রাণপণ চেষ্টা ভাঙন কবলিত মানুষের। প্রাণ বাঁচাতে বসতভিটা রেখেই ছুটছেন অজানার পথে। এরই মধ্যে জাজিরার সাত্তার মাতবর বাজারের ১৩টি দোকান আর ১৭টি বসতঘর পদ্মায় চলে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে ৫৬টি বসতঘর আর ৩৩টি দোকান। ভাঙন ঝুঁকিতে জাজিরার পদ্মা তীরের ৬ শতাধিক স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দুর্গত এলাকার মানুষের। ঘর ভাঙে গেছে গা, আর আমার কোনো বিড়াবাড়ি কোনো কিছুই নাই গা। এই জায়গায় এহানুই বসত বাড়ি, কই যাবো এই চিন্তা ভাবনাই। অনেক ভাঙ্গা, মানে ভাঙতে ভাঙতে অনেক বাড়ি লই গড়ডাল বিড়িটা লই থাকতারি না। প্রতি বর্ষা আইলি এই নদী ভাঙ্গা শুরু করে, নদী ভাঙ্গা শুরু করে। মি আমগো কোনো চেয়ারম্যান মেম্বার কোনো এলাকার মানুষ কেউ আসায় না। 3টা গ্রাম ভাঙ্গা যেতে আছে। যদি আমাদের জনগণই না থাকে তো আমি মেম্বরে থার কি প্রয়োজন আছে আমার? উতরাইয়া ফেনা উঠতে জায়গা কালে 10 কাঠা নয়ে জায়গা ভাঙ্গা ভাঙ্গা যাইতেছে গা। ভয়াবহতা দেখাচ্ছে মেঘনাও। গোসাইরহাটের জালালপুরের তীরবর্তী এলাকায় তাণ্ডব চালাচ্ছে এ নদী। ভাঙন থেকে বাঁচতে সহায় সম্বল নিয়ে নদী পথেই অন্যত্র পাড়ি জমাচ্ছেন অনেকেই। মাথা গোঁজার ঠাঁই না থাকায় ঝুঁকি নিয়ে নদী তীরে বসবাস করছেন কেউ কেউ। তাদেরই একজন হুমায়ুন সর্দার। নদীতে বসতঘরের অর্ধেক চলে গেলেও বাকিটায় পরিবার পরিজনের সাথে ঝুঁকি নিয়েই দিন কাটাচ্ছেন। এই যে বইয়ের যে বিড়িরাট, এই বিড়িরাট হলো আমার সাবক বিড়ি। তো বিড়ির বেতন ভাঙতে ভাঙতে বিড়ি যখন ভাঙা নিয়েছে তখন এই ঘর ভাঙ্গা বুড়ে রাখছি। এখন এই বারিন্দায় আসি, কিন্তু বারিন্দায় রাত্রে পড়ে যায় না, দিনে পড়ে যায় সেও আমরা বলতে পারি না। 10 মিনিটের ভিতর বিটাটা চলে গেল। এখন খালুর এই বিটাটা দেখি হয়তো আল্লাহ কি করে জানি না, এটাও একদম নদীর অনুকূলে চলে আসছে। মানুষ যদি ঘরে থাকে মনে করেন মানুষ এটা মানুষ মারার কল, এই অবস্থা। কোনো শব্দ নাই, নিঃশব্দ নিষ্মিষ জায়গা, 20-30 হাত উঁচা হইয়া। ভাঙনের কথা অজানা নেই পানি উন্নয়ন বোর্ডেরও। জরুরি ভিত্তিতে জিও ব্যাগও ফেলছেন তারা। তবে নদীর গতিপথ ঠিক রেখে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণ হলে ভাঙন রোধ সম্ভব বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পদ্মা এবং মেঘনার মতো বড় যে নদী, এই সমস্ত নদীর ভাঙন হচ্ছে প্রকট, যার কারণে জরুরি ভিত্তিতে এখানে কাজ করলে ফলাফল পাওয়াটা হচ্ছে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, অনেক সময় অসম্ভবও হয়ে যায়। যার কারণে এখানে সমাধানই হচ্ছে এখানে স্থায়ীভাবে কোনো প্রোটেক্টিভ ওয়ার্ক করা। শরীয়তপুরের ৭৭ কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে পদ্মা মেঘনা, যার অধিকাংশ এলাকায় ভাঙন প্রবণ। ভাঙন রক্ষায় প্রায় ২৬ কিলোমিটার এলাকায় স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এখন শরীয়তপুর।